ঘরে শুয়েই মাম্পি শুনতে পাচ্ছে রান্নাঘরে টুংটাং শব্দ শুরু হয়ে গেছে। গ্যাস জ্বালানোর শব্দ, কল খুলে চায়ের প্যানে জল ভরার শব্দ, আটা মাখার সময় দুটো চুড়ির সংঘর্ষের শব্দ, সবজি কাটার শব্দ, কাপে চা ঢালার শব্দ, সবটাই শুয়ে শুয়ে বুঝতে পারে মাম্পি। এটা অবশ্য কিছুটা অভ্যেসেরও ফল। সেই কবে থেকে শুনে আসছে এই সব শব্দ। ঘড়িতে এখন 3:30। এই সময় অনেকেরই মাঝরাত, কিন্তু মাম্পির বাড়িতে এটাই ভোর। কতবার মাম্পি বলেছে যে এই সকাল সকাল রান্না বসিও না, বড্ড অসুবিধা হয়, অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সারাদিন মাথা ঝিমঝিম করে, কলেজে ক্লাস করতে গেলে ঘুম পায়। মাম্পির কথা কে শুনছে? অসহ্য লাগছে। মা মানে তো মাম্পি জানতো শান্তির জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আর এই মহিলা জ্বালিয়ে খেলো মাম্পিকে। কলেজের সবাই কম কথা শোনায়। হ্যাঁ গো, কালকের চিংড়িগুলো ছাড়িয়ে আনোনি? মাম্পি শুনল প্রমিতা বলছে রান্নাঘর থেকে। কি সাংঘাতিক গলা হয়েছে! কিছু বললেই বলে আসলে সারাদিন এত চিৎকারের মধ্যে থাকি বলেই এমন গলা। এই যে কলেজের মাদার্স ডে অনুষ্ঠান, জুনিয়রদের সবাই মাকে নিয়ে গিয়েছিল, শুধুমাত্র মাম্পি ছাড়া। কি করে নিয়ে যাবে? সে তো তখন ব্যস্ত। আজকাল আর সহ্য হয় না মাম্পির, একদম সহ্য হয় না। শুয়ে শুয়েই শুনল কালো জিরে পড়েছে তেলে, তারও একটা চিটচিটে শব্দ আছে। এবার এর মধ্যে কাটা আলুগুলো ছেড়ে একটা কাঁচা লঙ্কা দিয়েই জল ঢেলে দেবে। কোনো দিন নুন দেবে, কোনো দিন ভুলে যাবে, তাতে যেন প্রমিতার কোনো ব্যাপার না। উনি তো জানল রুটি আর আলু চচ্চড়ি করে গেছে, এতেই খুশি। ওটা কেউ খেতে পারলো না কি পারলো না সেটা ওনার দেখার কথা না। ঠাম্মা ঠিক বলে, মেয়েরা বাইরে বেরিয়ে কাজ করলে এরকম ছন্ন ছাড়া হয়ে যায়। মাম্পির কত দিন ইচ্ছে করে আলু পেঁয়াজ বাদাম দিয়ে চাউমিন খেতে। কত সুন্দর বানাতো মা, কত সুন্দর ছোটবেলা ছিল মাম্পির। বাবা কাজ করতো আর মা ঘরে থাকতো। হয়তো একটু অসুবিধা হতো, তাও মাম্পি তো মাকে পেয়েছে। বন্ধুদের টিফিন বক্স দেখলে হিংসে হয় মাম্পির। কি সুন্দর টিফিন তাতে! ভাবতে ভাবতে কেঁদে ফেলল মাম্পি। মা আছে তাও না থাকার মতো। মাম্পি শুনল রান্নাঘরে তখন মাছ ভাজার আওয়াজ। মাছ ভেজে যাচ্ছে, তাতে আলু দিয়ে পাতলা ঝোল। আলুগুলো অধিকাংশ সময় সেদ্ধ হয় না। মাম্পির আজকাল বাড়িতে খেতে ভালো লাগে না, বাড়িতে থাকতেও ভালো লাগে না। আরও ভালো লাগে না যখন বাবাকে দেখে মাকে সমানে সাপোর্ট করছে। মাছ ভাজায় জল পড়ল, হয়ে গেছে ভাজা। মাঝে মাঝেই মাছের ভেতরে লালচে ভাব থাকে। মাম্পি কতবার বলেছে রান্না রেখে যাও, আমি কলেজে যাওয়ার আগে করে দেব। সেটাও শুনবে না, সবটা ওনাকে করতে হবে। রান্নাঘরে এখন রুটি বেলার শব্দ পাচ্ছে মাম্পি। রুটি তরকারি ভাত মাছ ডাল সবটা করে যায় প্রমিতা। ভোর 3:30 থেকে রান্নাঘরে, মেয়ের জন্য, বরের জন্য, শাশুড়ির জন্য সবসময় ভালো সাজার চেষ্টা। মঞ্চে ডেকে নিচ্ছি প্রমিতা সান্যালকে। দর্শকদের আসনে বসে আছে মাম্পি, আর সঙ্গে ওর বাবা রতন। মাম্পি মায়ের রোজগার রুটিনটা এখানেও বসে ভাবছে কি করবে ও। মা যে ওর থেকে অনেক দূরে সরে গেছে। মায়ের হাত থাকবে মাম্পির মাথায়। সেই হাত যদি স্টিয়ারিং ধরে, সেটা মোটেই ভালো লাগে না মেয়ে হয়ে। মাম্পি দেখল প্রমিতা মঞ্চে উঠে দাঁড়িয়েছে। দেখেই গাটা জ্বলে যাচ্ছে। সংসারটা ছাড়খাড় করে উনি কৃতিত্ব নিতে মঞ্চে উঠেছেন। রাজ্যের সেরা 5 মহিলার
একজন, প্রমিতা সান্যাল, প্রথম মহিলা বাস ড্রাইভার। মঞ্চে দাঁড়িয়ে থাকা সুন্দরী হোস্ট যেন গর্বিত। মাম্পি দেখল পাশে বসে রতনও খুব খুশি। বউয়ের গর্বে জ্বলজ্বল করছে। কেন যে মাম্পি খুশি হতে পারছে না? মাকে দেখলেই ওর বাস ড্রাইভারদের মনে পড়ে। গেঞ্জি পরে একমুখ জর্দা নিয়ে গালাগালি করছে। মাম্পি তো শুনেছে ওর মা নাকি বাবার অবস্থার জন্য ড্রাইভারি শিখে এই লাইনে এসেছে। অন্য কিছু শিখত, তাই বলে ড্রাইভারি? আমি প্রমিতা দেবীকে কিছু বলার জন্য অনুরোধ করব। মাথা নিচু করল মাম্পি। কি ভীষণ যে লজ্জা লাগছে। নমস্কার, আমি প্রমিতা সান্যাল। আজ এই মঞ্চে দাঁড়িয়ে যে সম্মানটা পাচ্ছি সেটা শুধু একজন মহিলা বাস ড্রাইভার হিসেবে নয়, একজন স্ত্রী, একজন মা আর একজন সাধারণ মানুষের লড়াইয়ের সম্মান বলেই মনে করি। অনেকেই বলেন আমি নাকি খুব সাহসী, কিন্তু বিশ্বাস করুন আমি জন্ম থেকেই সাহসী ছিলাম না। পরিস্থিতি আমাকে সাহসী করেছে। আমার মেয়েটা তখন ক্লাস 6-এ পড়ে। হঠাৎ আমার স্বামীর স্ট্রোক হলো। সংসারের একমাত্র রোজগেরে মানুষটা বিছানায়। সেই দিনটা আমি আজও ভুলতে পারিনি। মনে হচ্ছিল চারদিক যেন অন্ধকার। বাড়িতে ওষুধ লাগবে, মেয়ের স্কুলের ফি লাগবে, দুধ ডিম লাগবে, অথচ হাতে কোনো রোজগার নেই। সেই সময় পাড়ার এক দাদা, যিনি আমার স্বামীর বন্ধু, বলেছিলেন, তুই গাড়ি চালাতে শিখবি? প্রথমে ভেবেছিলাম উনি হয়তো মজা করছেন। আমি বাস চালাবো? কোনো দিন ভাবিনি। কিন্তু জানেন, আমার স্বামী প্রথম বলেছিলেন, মানুষ গাড়ি চালায়, ছেলে মেয়ে নয়। নিয়ম মেনে যদি একজন পুরুষ বাস চালাতে পারে, তুমিও পারবে। ওই একটা কথাই আমার জীবন বদলে দিয়েছিল। প্রথম দিন স্টিয়ারিং ধরার সময় হাত কাঁপছিল। মনে হচ্ছিল সবাই আমাকে দেখছে, বিচার করছে। অনেকেই হাসতেন, অনেকেই বলতেন, মেয়েরা আবার বাস চালাবে নাকি? কেউ কেউ বাসে উঠতেই চাইতেন না। কিন্তু আমি কারোর সঙ্গে লড়াই করিনি। আমি শুধু নিজের ভয়টার সঙ্গে লড়েছি। প্রতিদিন ঠিক সময়ে মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে মানুষের ভরসা পেয়েছি। আজ সবাই আমাকে সম্মান দেন। কিন্তু একটা কথা বলবো, এই সম্মানের পেছনে সবচেয়ে বেশি ত্যাগ যদি কারো থাকে, তিনি আমার স্বামী। তিনি যদি নিজের অহংকারকে বড় করতেন, তাহলে আমি কোনোদিন এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। একজন পুরুষ যখন স্ত্রীর স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেয়, তখন একটা সংসার শুধু বাঁচে না, এগিয়েও যায়। এটুকু বলেই থামল প্রমিতা। মাথা নিচু করে মাম্পি যেন নাক টানার শব্দ শুনছে। মা কি কাঁদছে ভেবেই চোখ তুলল মাম্পি। প্রমিতা সান্যালের মেয়ে আর স্বামীর জন্য প্রথম সারিতেই বসার জায়গা রাখা হয়েছিল। তাই খুব কম দূরত্ব থেকেই মাকে দেখছে মাম্পি। প্রমিতা সরাসরি মেয়ের দিকেই তাকিয়ে। মেয়ে বর সবাই আজ এখানে এসেছে। আমার আজ স্টিয়ারিং ধরার গল্পের প্রথম দুজন পরিচালক। ওরা যদি আমাকে না চালাতো, আমি বাস চালাতে পারতাম না। সকালে উঠে ওদের জন্য রান্না করি। আলু সেদ্ধ হয় না, ভাত শক্ত, মাছের পেটটা লাল, কোনো প্রতিবাদ নেই। সবটা মেনে নিয়েছে। আমার ওই এক রত্তি মেয়ে সোনামুখ করে খেয়ে নেয়। ওরা না সাহস দিলে, না ভরসা দিলে, আমি এত লোকের দায়িত্ব নিতে পারতাম না। ভাত সেদ্ধ হলো কি না হলো, আমাকে 7:30টায় প্রথম বাস নিয়ে বেরোতেই হবে। আর একটাও কথা বলতে পারলেন না প্রমিতা। গলাটা যেন কোথায় আটকে গেল। কান্না আটকে আছে ওনার গলায়, বোঝা যাচ্ছে। অডিটোরিয়াম জুড়ে তখন হাততালির শব্দ। কিন্তু সেই শব্দের মাঝেও মাম্পির কানে যেন ভেসে আসছিল ভোর 3:30-এর টুংটাং শব্দগুলো।
গ্যাস জ্বালানোর শব্দ, আটা মাখার শব্দ, রুটি বেলার শব্দ, মাছ ভাজার শব্দ। এতদিন যেগুলোকে বিরক্তি বলে মনে হতো, আজ হঠাৎ বুঝতে পারল ওগুলো কোনো শব্দ ছিল না, ওগুলো ছিল একটা মায়ের ভালোবাসার ভাষা। মাম্পির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিন ধরে মা একবারও কাউকে বলেনি আমার মেয়ে আমার ওপর রাগ করে, বলেনি আমার রান্না ভালো হয় না, বলেনি আমি সংসার সামলাতে হিমশিম খাই। উল্টে সবার সামনে দাঁড়িয়ে বলে গেল আমার মেয়ে আর আমার স্বামী না থাকলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। যার বিরুদ্ধে এতদিন মনে মনে অভিযোগ জমিয়েছিল মাম্পি, সেই মানুষটাই আজ পৃথিবীর সামনে ওকেই নিজের শক্তি বলে পরিচয় দিল। আর পারল না মাম্পি, চোখের জলটা আর আটকে রাখা গেল না। ঝাপসা হয়ে গেল মঞ্চ, মানুষ, আলো, সব কিছু। মনে পড়তে লাগলো কতদিন মুখ গোমড়া করে খেয়ে উঠে গেছে, কতদিন বলেছে এ কি রান্না, কতদিন ইচ্ছে করেই মায়ের সঙ্গে কথা বলেনি, অথচ সেই মানুষটা একবারও কাউকে বলেনি আমার মেয়েটা আমাকে বোঝে না, শুধু আগলে রেখেছে। আজ প্রথমবার মাম্পির মনে হলো স্টিয়ারিংটা শুধু একটা বাস চালায় না, কখনো কখনো একটা গোটা সংসারকেও টেনে নিয়ে চলে। আর সেই স্টিয়ারিং ধরা হাতটাই তো ছোটবেলায় ওর জ্বরের রাতে কপালে জলপট্টি দিয়েছিল। ফুঁপিয়ে কেঁদে উঠল মাম্পি। দেখল প্রমিতার হাতে পুরস্কার তুলে দিলেন, সেরা 5 মহিলার একজন ওর মা। নিজের বুকের মধ্যে কেমন গর্বের শব্দ শুনতে পাচ্ছে মাম্পি। আমি মঞ্চে আমার মেয়েকে ডাকতে পারি, ওর জন্যই তো সব। ওরা যদি যেতে না দিত, যদি বলতো মা তুমি না থাকলে আমার সব ক্ষতি হচ্ছে, আমি এই পুরস্কারটা পেতাম না। প্রমিতা বলতেই হোস্ট মাম্পিকে মঞ্চে ডেকে দিলেন। বুকের মধ্যে কেমন একটা শব্দ হচ্ছে, চেনে না মাম্পি এই শব্দ, কিন্তু হচ্ছে। মায়ের কাছে আসতেই মাম্পির হাতে পুরস্কারটা তুলে দিলেন প্রমিতা। মাম্পি সেটা না নিয়ে আগে মাকে জড়িয়ে ধরল। দুটো বুক কাছাকাছি, তাতে কত রকম শব্দ। ইচ্ছে হচ্ছে কত কিছু মাকে বলবে, কিন্তু পারল না। মাকে আঁকড়ে ধরে রেখেছে। মায়ের বুকের দুঃখ, ভালোবাসা, ক্লান্তি সবের শব্দ পাচ্ছে মাম্পি। মায়ের কানে শব্দ করে মাম্পি শুধু বলল মাগো আমায় ক্ষমা করো। এই কথা বলার শব্দে সব অভিমান ভেঙে গেল। মাম্পি মাইক চাইল। হোস্ট এগিয়ে দিতেই মাম্পি বলল আমি মাম্পি, আমার প্রথম পরিচয় আমি একজন বাস ড্রাইভারের মেয়ে। মাম্পি শুনতে পাচ্ছে দর্শকদের চুপ করে কান্নার শব্দ। এটাই বোধহয় জিতে যাওয়ার শব্দ।